নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকে বুধবার, তো বুধবার মেয়ে তো স্কুলে যাবে। তাড়াহুড়া করে রুটি করব না, আজকে করব পরোটা, পেটাই পরোটা যাকে বলে। পরোটা যেরকম করা হয় এই ত্রিকোণভাবে সেইভাবেই ভেজে নিলাম। ভেজে নিয়ে ভালো করে, যার প্রতি রাগ আছে তার কথা ভেবে ভেবে এই পরোটাটাকে ভালো মতন পিটাবো, তবেই হবে পেটাই পরোটা। আর একদম মুচমুচে করে এটাকে ভাজতে হবে। ময়দা তো মেখে নিয়েছিলাম আমি, ময়দা আমার মাখাই থাকে ঘরে, একবারে ময়দা মেখে রাখি প্রায় 1 থেকে 1.5 কিলোর মতন। এবার যতদিন চললো ততদিন চললো, সপ্তাহখানিক ধরে মেয়ের স্কুল থাকবে। এখন তো আবার মেয়ের স্কুল শনিবারও ছুটি নেই বন্ধুরা। এতদিন শনিবার ছুটি ছিল, ছোটোবেলা থেকেই স্কুলে পড়ে এসছে শনিবার ছুটি। এখন বড় হয়ে শনিবারও ছাড় নেই, তো শনিবার আবার এক্সট্রা কাজ হয়ে গেছে। এতদিন শনিবারে আমাদের বাজার হতো, গোছানো হতো, এখন এই শনিবারটাও বন্ধ হয়ে গেছে। চলুন, পরোটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন, উল্টে পাল্টে আর মচমচ করে। এরকম মচমচে পরোটা চা দিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। একদিন এইভাবে চা দিয়ে পরোটা খেয়ে দেখবেন, আমের দিনে আম দিয়ে খেয়ে দেখবেন, আর এমনি তো আলুর ছেঁচা সব সময় খাওয়া হয়, বাকি এইগুলো দিয়েও খেয়ে দেখবেন একদিন, যে অসাধারণ থেকে অসাধারণ এই পরোটাটা খেতে লাগে। চলুন, আমার ভাজা হয়ে গেছে, আমি তেল একদম ছড়িয়ে নিয়েছি। আর এখানে আমার চাও হয়ে গেছে। আমার চা তো জানেন, একদম সর পড়া চা, দুধে সর পড়ে কিন্তু আমার চায়েও সর পড়ে। তো এবার ভালো করে পরোটাটাকে পিটিয়ে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। সকালের মতন খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো, এবার জোর কদমে রান্না চলবে। আজকে রান্না করব কি জানেন বন্ধুরা? আজকে রান্না করতে অনেক সময় নেবে। আজকে রান্না করব কচু। তো চলুন, কচু তো বসিয়ে দিয়েছি, দেখলেন আগের দিন আপনাদের দেখিয়েছি, রান্নাটা পরের দিন শেয়ার করছি। কচু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কচুটাকে জল ঝরিয়ে নেব, একদম ঝরিয়ে নেব। কচু বানাতে বন্ধুরা অনেক সময় লাগে, আর কচু এই জন্য খুব একটা আমরা খাই না। দাদা যখন এনেছে, রান্না তো করতেই হবে, খেতে তো ভালো লাগে, কিন্তু রান্না করতে বন্ধুরা কচু আমার রান্না করতে একদম ভাল লাগে না। অনেক ধৈর্য লাগে কচু রান্না করতে, অনেক সময় লাগে। তো বন্ধুরা, আমি কচুর শাক কী করে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন, কচু রান্না করতে কি দেন বন্ধুরা আপনারা ফোড়নে? আমি কি দেই জানেন? আমরা বাঙাল তো। আমি দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, মেথি, সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ইলিশ মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে কচুগুলো সেদ্ধ করা তারপরে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে দেখেছেন। তারপরে দিলাম নুন পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন, দিলাম মন খুলে চিনি। কচুর শাক যত মিষ্টি মিষ্টি হবে খেতে, ততটাই কিন্তু টেস্ট হবে। এবার ভালো মতন ঘন ঘন ধৈর্য ধরে এবার নাড়তে হবে, যতক্ষণ কচু মানে একদম নাড়ুর দলার মতন হয়ে না আসবে ততক্ষণ তো কচু রান্না করতে হবে। তো চলুন, এটা এই গ্যাসে দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আরেকটার মধ্যে আমি মাংস বসিয়ে দিই। মাংস করতে খুব একটা সময় লাগে না যতটা কচু করতে সময় লাগে। চলুন, এটার মধ্যেই তো কচু রান্নায় সেদ্ধ করেছিলাম, তো এটা তো মাছতেই হবে, তো আমি এর মধ্যে আজকে মাংসটা রান্নাই করে ফেলছি। এক কাজে দু কাজ, একটু কাজ কম করে বাঁচিয়ে বাঁচিয়েই চলি বন্ধুরা। তো এখানে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দেওয়ার পরে একটু গরম মশলাও দিয়েছিলাম। এবার যথারীতি মাংসটাও ঢেলে দেব, দিয়ে ততক্ষণে আমার কিন্তু দেখুন কচু কিন্তু হয়ে এসছে, দেখেছেন একদম নাড়ুর দলার মতন কচু হয়েছে। আর রান্নাঘরটা ইলিশ মাছের কচুর যে গন্ধ, মানে কি বলবো আর বন্ধুরা, মনে হচ্ছে কতক্ষণে খাবো। কচুর শাক তো সবারই প্রিয়,
আমারও প্রিয়, রান্না করতে ভালো লাগে না। চলুন কচুর শাক ঢেলে নিলাম। এখানে মাংস তো বসিয়ে দিচ্ছি, মাংস আমার হয়ে গেছে। মাংস প্রতিদিন যা রান্না করি আলু দিয়ে কষা কষা মাংস রান্না করলাম, এটা তো সবাই জানেন, আমরা ওইভাবেই মাংস খাই। তো চলুন হয়ে গেছে মাংস। এবার বাকি রইল ভাজা। বাঙালির বলে না, ভাজা চাই, ডাল চাই, মাছ চাই, মাংসও চাই, সাথে আরেক পদ হলে আরও খুশি হয়। সেই হয়েছে আমাদের বাড়ির অবস্থা। চলুন, দাদা বলে গেছে ইলিশ মাছের লেজা দিয়ে ভাজা দিয়ে খাবে হচ্ছে উচ্ছে। উচ্ছে মানে করলা। এখন তো সেই রকম করলা পাওয়া যায় না, তো যা পেয়েছে বাজার থেকে তাই এনে দিয়েছে, তাই আমি এখন ভেজে দিচ্ছি। দাদা কিন্তু এই উচ্ছে ভাজা দিয়ে ইলিশ মাছের ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে। ও আবার ইলিশ মাছের ঝোল বলুন, সর্ষে ঝোল বলুন, ওইটা আবার খেতে চায় না, খুব একটা ভালোবাসে না। ও ভালোবাসে হচ্ছে এইরকম চাকা চাকা করলা ভাজা আর ইলিশ মাছ ভাজা। তো চলুন, সেই রকম তার ইলিশ মাছ নেই এখনকার দিনে, যা এনেছি সেটা দিয়েই খাই, সন্তুষ্ট থাকি। মাছটা অন্য দিন রান্না করব, আজকে খাওয়া হলো লেজা আর মাথা, মাছটা আবার অন্য দিন খাওয়া হবে। তো ভাজা হয়ে গেছে করলা, চলুন নামিয়ে নিয়ে এবার হয়ে গেছে আমার কমপ্লিট। আর এইখানে আবার এমন আকাশটা কালো করে এসেছে, মনে হচ্ছে যে ভালোই হবে, যেরকম গর্জাচ্ছে সেরকম বর্ষায় কিনা চলুন দেখে নিই। না, যেরকম গর্জেছে সেরকম বর্ষিয়েছে, দেখুন খালি। এখন বাজে প্রায় 1:30, এত বৃষ্টি হচ্ছে দুপুর, মানে অঝরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, মানে চারিদিক খালি ধোঁয়ার ধোঁয়া, অন্ধকার হয়ে এসেছে। দেখুন খালি, এমন বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে গিয়ে এখন একটু চান করলে ভালো হতো। এবার মেয়েও তো স্কুল চলে গেছে, আর বাবা নিয়ে চলে গেছে, ভিডিও করার মতন কেউ লোক নেই বন্ধুরা, না হলে আমি আজকে এই বৃষ্টিতে ভিজে চান করতাম, একটা রিল তো বানাতামই। এত বৃষ্টি পড়ছে আর এত সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এই ওয়েদারটা দেখতে? দেখুন, আর আমার বাড়ির পাশের দৃশ্য তো অসাধারণ, মন মুগ্ধকর দৃশ্য। বৃষ্টি পড়ুক, রোদ হোক আর যাই হোক, যখনই আকাশের দিকে তাকাবেন, যখনই জানলা দিয়ে তাকাবেন, তখনই যেন মন ছুঁয়ে যাওয়া দৃশ্য। তো এই দৃশ্য দেখে কি ঠিক থাকা যায় মনে হচ্ছিল, কিন্তু পারলাম না, কি করব আর। ভিডিওটা আমি এইখানেই রাখছি, দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, টাটা।